নমস্কার বন্ধুরা, মালাস রেসপন্স থেকে চলে এলাম। আজকের 15ই মে 2024। আমরা 4 জন বন্ধু মিলে চলেছি গান্ধীঘাট আর অন্নপূর্ণা মন্দির দেখতে। তো প্রথমেই চলে এসেছি আমরা গান্ধীঘাট। তো গান্ধীঘাটের দিকে আমরা যাচ্ছি। চলুন দেখি কি দেখা যায় গান্ধীঘাটে। আমরা সামনের দিকে এগোতে লাগলাম। গান্ধী স্তূপটা দেখা যাচ্ছে। চলে এলাম আমরা ঘাটের কাছে, কিন্তু আমাকে ভিডিও বা ছবি তুলতে বারণ করছে, তাই যেটুকুনি পেরেছি তুলে দিয়েছি। তারপর চলে এলাম অন্নপূর্ণা মন্দিরে। আমি তো দেখে অবাক হয়ে গেলাম, যেন দ্বিতীয় দক্ষিণেশ্বর দেখতে পাচ্ছি। এখানেও ছবি তুলতে এবং ভিডিও করতে বারণ করছিল, তো আমি যেটুকুনি পেরেছি সেইটুকুনি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। 3টে শিব মন্দির সামনে, আরও 3টে শিব মন্দির আছে পাশে, মোট 6টা শিব মন্দির। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি জায়গা, খুব ভালো লেগেছে আমাকে। এটা হচ্ছে ধ্যানঘর, বন্ধ ছিল, আমরা ভেতরটা ঢুকে দেখতে পাইনি। আর নাড়ুগোপালের মূর্তি ছিল, তাই দেখলাম। দেখে এবার আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। এই ঘাটটার নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। ঘাটেতে চলে এলাম আমরা। খুব সুন্দর লাগছে ঘাটের কাছে এসে। গঙ্গায় সবাই চান করছিল তখন। আমরা একটুখানি জলে নেমে মাথায় একটু গঙ্গার জল ছোঁয়ালাম। জলের মধ্যে কি সুন্দর সূর্যের আলোটা পড়েছে। খানিকক্ষণ একটু ঘাটেতে থাকলাম, তারপরে আবার আমরা ফিরে এলাম। তারপর ওখান থেকে আমরা দক্ষিণেশ্বর চলে এলাম। দক্ষিণেশ্বরে মায়ের আরতি দেখলাম। দেখে আমরা আদ্যাপীঠ চলে এলাম। আদ্যাপীঠে দর্শন করে এখন আমরা বাড়ির দিকে রওনা দিলাম। বন্ধুরা সবাই বলল যে যায়, বাড়ির কাছাকাছি গিয়ে চাটা খেয়ে তারপরে সবাই যে যার বাড়িতেই ঢুকে পড়ব। এবং আমরা অবশেষে চায়ের দোকানে একটু চা খেলাম। খুব সুন্দর ভাঁড়ে করে চা খেলাম, মাটির ভাঁড়ে করে। তারপরে আমরা যে যার বাড়ি